ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেরকম তোমরা থাম্বনেলে দেখেছো। এবারে 2025-এ যারা মাধ্যমিক দেবে অথবা বিদ্যালয়ের যারা পরীক্ষার্থী সবার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ এই বায়োগ্রাফিটি, জীবনপঞ্জিটি। ভারতের 14তম প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং সদ্য প্রয়াত হয়েছেন। তো তাকে নিয়ে যদি বায়োগ্রাফি রাইটিং আছে বা তোমার আনসিন প্যাসেজ আছে, তো এই ভিডিওটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা কিন্তু সহজেই বায়োগ্রাফিটিও লিখতে পারবে ডক্টর মনমোহন সিং সম্পর্কে, একই সাথে আনসিন প্যাসেজও কিন্তু তোমরা কভার করতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ডক্টর মনমোহন সিং সম্পর্কে যদি বায়োগ্রাফি আসে বা রিপোর্ট রাইটিং আসে, তো বায়োগ্রাফির কোশ্চেন বায়োগ্রাফির মতো হবে, আর রিপোর্ট রাইটিং হলে রিপোর্ট রাইটিং এর মতো হবে। আর আনসিন প্যাসেজ তো তুলে দেওয়া থাকে কোনো একটা আর্টিকেল থেকে, হয়তো সংবাদপত্রের সেখান থেকে দিয়ে দেওয়া থাকতে পারে। তো যাই হোক, আজকে আমরা মেন ফোকাস করবো যে বায়োগ্রাফি রাইটিং 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ, এছাড়াও বিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ডক্টর মনমোহন সিং রাইট এ বায়োগ্রাফি অফ ইন্ডিয়াস ফর্মার প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন পয়েন্টস। নিচে দেখো পয়েন্ট দেওয়া আছে, কি কি দেওয়া আছে। ডেট অফ বার্থ 26 সেপ্টেম্বর 1932, প্লেস অফ বার্থ গাহা পাঞ্জাব, ব্রিটিশ ইন্ডিয়া, টুডে পাকিস্তান। পেরেন্টস তার পিতামাতা দেওয়া আছে গুরমুখ সিং কোহলি এন্ড অমৃত কৌর। এডুকেশন দেওয়া আছে উর্দু মিডিয়াম এডুকেশন, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, হিন্দু কলেজ অমৃতসর পাঞ্জাব, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। ওয়ার্ক অ্যান্ড মেজর কন্ট্রিবিউশন এখানে দিয়ে দেওয়া রয়েছে, পুরো পয়েন্টটা পড়ছি না, ভিডিওর দৈর্ঘ্য অনেকটা হয়ে যাবে, তোমরা দেখে নাও এটা, ঠিক আছে। অ্যাওয়ার্ডস কি পুরস্কার পেয়েছেন তিনি, মানে সম্মান কি দেওয়া হয়েছে তাকে, পদ্মা বিভূষণ দেওয়া হয়েছে। নেক্সট পাস্ট অ্যাওয়ে ইন দিল্লি অন ডিসেম্বর 26, 2024। তো এখানে আমরা এই পয়েন্ট বা আউটলাইন দেওয়া থাকে বায়োগ্রাফির ক্ষেত্রে। যার জীবনী আমরা লিখবো তার সম্পর্কে কিন্তু এরকম বেসিক একটা দিয়ে দেওয়া থাকবে তথ্য। সেই তথ্যটাকে এক্সপ্যান্ড করে সিম্পল সেন্টেন্সে তুমি কিন্তু বায়োগ্রাফিটা লিখবে। তো সবার প্রথমে আমরা একটা সুন্দর করে টাইটেল দেবো, বেশি ইমপ্রেসিভ করার দরকার নেই, জাস্ট ডক্টর মনমোহন সিং সম্পর্কে লিখছি, আমরা লিখে দিলাম ডক্টর মনমোহন সিং। এবার কি লিখেছি দেখো, ফার্স্ট যে পয়েন্টটা ছিল তোমরা খেয়াল করো, সেই পয়েন্টটা 26 সেপ্টেম্বর 1932, প্লেস অফ বার্থ গা পাঞ্জাব, ব্রিটিশ ইন্ডিয়া, টুডে পাকিস্তান। এটা কিভাবে আমরা ডেভেলপ করছি পয়েন্টগুলো দেখো। কারো বায়োগ্রাফি লিখতে গেলে ডাইরেক্ট পয়েন্টে চলে যাবে না, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেবে বা সূচনা দেবে। হ্যাঁ, তো সূচনা কি দেওয়া রয়েছে, ডক্টর মনমোহন সিং হু ওয়াজ দ্য 14th Prime Minister of India from 2004 to 2014 was a famous economist, academic and politician. তার পরিচয়টা তুমি দিলে, কি পরিচয় দিলে, যে ভারতের 14তম প্রধানমন্ত্রী, যিনি 2004 থেকে 2014 সাল পর্যন্ত ছিল। এটা এক্সট্রা তথ্য তুমি দিলেও দিতে পারো, না দিলেও নিতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, পয়েন্টে যদি থাকে অবশ্যই তুমি দেবে। তিনি কি ছিলেন, ফেমাস ইকোনমিস্ট, বিখ্যাত একজন অর্থনীতিবিদ, একাডেমিক অ্যান্ড পলিটিশিয়ান, অর্থাৎ তিনি একজন পণ্ডিত ব্যক্তি এবং রাজনীতিবিদ। হি ওয়াজ বর্ন ইন গা পাঞ্জাব, রিসেন্টলি পাকিস্তান। তিনি পাঞ্জাব প্রদেশের গা নামক যে জায়গা সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, বর্তমানে এটি পাকিস্তানে রয়েছে। সিংস ফ্যামিলি মাইগ্রেটেড টু ইন্ডিয়া ডিউরিং ইটস পার্টিশন ইন 1947। 1947 সালে যখন পার্টিশন অর্থাৎ দেশভাগ হয়, তখন কিন্তু তার পরিবার ভারতে চলে আসে। এ মেম্বার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সিং ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার টু বি রি-ইলেক্টেড আফটার কমপ্লিটিং এ ফুল 5-year টার্ম। তিনি ভারতের যে জাতীয় কংগ্রেস রাজনৈতিক দল তার একজন কর্মী ছিলেন, সদস্য ছিলেন, এবং তিনি হলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি কিনা তার পুরো 5 বছরের টার্ম সম্পূর্ণ করার পর আবার রি-ইলেক্টেড, পুনরায় নির্বাচিত হয়েছিলেন। হিজ পেরেন্টস ওয়ার গুরমুখ সিং কোহলি অ্যান্ড অমৃত কৌর। তার পিতামাতা হলেন গুরমুখ সিং কোহলি এবং অমৃত কৌর। ডক্টর সিং হ্যাড হিজ আর্লি এডুকেশন ফ্রম গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এবার শিক্ষা ইয়েতে চলে আসছি আমরা, ঠিক আছে। গভর্নমেন্ট প্রাইমারি স্কুল থেকে ডক্টর সিং তার প্রাথমিক যে শিক্ষা সেটি তিনি অর্জন করেন। লেটার হি অ্যাটেন্ডেড হিন্দু কলেজ অ্যান্ড পাঞ্জাব ইউনিভার্সিটি রেসপেক্টিভলি। তারপর একে একে তিনি হিন্দু কলেজ এবং পাঞ্জাব ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। হি অলসো অ্যাটেন্ডেড অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যান্ড কেমব্রিজ ইউনিভার্সিটি ফর হিজ হায়ার এডুকেশন। এছাড়াও তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং কেমব্রিজ ইউনিভার্সিটি তার উচ্চশিক্ষার জন্য যোগদান করেন। ডক্টর মনমোহন সিং জয়েন্ট অ্যাজ লেকচারার অফ ইকোনমিক্স অ্যাট পাঞ্জাব ইউনিভার্সিটি। পরবর্তীতে তিনি পাঞ্জাব ইউনিভার্সিটিতে লেকচারার অফ ইকোনমিক্সের একজন লেকচারার হিসেবে কর্মজীবনে প্রবেশ করেন। হি অলসো ওয়ার্ক অ্যাজ এ প্রফেসর অ্যাট দিল্লি ইউনিভার্সিটি। এছাড়া দিল্লি ইউনিভার্সিটিতে তিনি প্রফেসর হিসেবে কাজ করেছেন। হি ওয়াজ দ্য গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তিনি কিন্তু ভারতের যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ামক সংস্থা ব্যাংকিং ক্ষেত্রে, তার কিন্তু গভর্নর হিসেবেও তিনি যোগদান করেছিলেন। হি ওয়ার্ক অ্যাজ দ্য হেড অফ প্ল্যানিং কমিশন অংশ। এছাড়াও যে পরিকল্পনা কমিশন রয়েছে, প্ল্যানিং কমিশন, সেখানেও তিনি কিন্তু প্রধান হিসেবে যোগদান করেছিলেন। He always worked on reforming the banking and financial sectors as well as public sector companies. তিনি সর্বদা কাজ করেছেন ব্যাংকিং এবং অর্থনৈতিক দিক চাঙ্গা করার জন্য, সেগুলো এবং যে ব্যক্তিগত
যে কোম্পানিগুলো রয়েছে পাবলিক কোম্পানি, সেগুলোর উন্নতির জন্য তিনি কাজ করেছেন। অনেক কিছু তোমরা জানো যে অনেক কিছু তিনি কিন্তু চালু করেন। তো এখানে ওয়ার্ড লিমিটের মধ্যে আমরা বলার চেষ্টা করছি যাতে দৈর্ঘ্য বেশি না হয়ে যায়। এছাড়াও পয়েন্টে যেগুলো থাকবে সেগুলোই কিন্তু আমরা লেখার চেষ্টা করবো, এক্সট্রা দিতে গিয়ে বেশি এক্সট্রা মানে দেওয়ার চেষ্টা করবো না। ঠিক আমাকে ওয়ার্ড লিমিটের মধ্যে কিন্তু বায়োগ্রাফিটা লিখতে হবে। নেক্সট কি বলেছে, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ পদ্মা বিভূষণ ইন 1987। 1987 সালে তাকে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয় ভারত সরকারের তরফ থেকে। দিস গ্রেট ম্যান ব্রেথ হিজ লাস্ট অন ডিসেম্বর 26, 2024 ইন দিল্লি। দিল্লিতে 26 ডিসেম্বর তিনি কিন্তু মারা যান, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো এই হলো ডক্টর মনমোহন সিং সম্পর্কে যদি তোমাদের বায়োগ্রাফি আসে, এটি যদি তোমরা তৈরি হয়ে থাকো অনায়াসে কিন্তু লিখতে পারবে। এবারে নিচে দেখো ওয়ার্ডস দেওয়া রয়েছে, ইকোনমিস্ট, একাডেমিক, প্রেজেন্টলি, পার্টিসান, এগুলোর বাংলা বলে দেওয়া রয়েছে। ভিডিওর দৈর্ঘ্য কমানোর জন্য খুব দ্রুত বলার চেষ্টা করলাম, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। এছাড়াও প্রচুর বায়োগ্রাফির ভিডিও কিন্তু এই চ্যানেলে রয়েছে, চ্যানেলে প্লেলিস্টে যাও, রাইটিং স্কিল সেকশনে যাও, প্লেলিস্টে গিয়ে, এবং সেখানে দেখো বায়োগ্রাফি প্রচুর কিন্তু এবার 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী তথা বিদ্যালয়ে তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছে সবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রচুর বায়োগ্রাফি এবং অন্যান্য রাইটিং স্কিল, রিপোর্ট রাইটিং, ঠিক আছে, প্রসেসিং রাইটিং, স্টোরি রাইটিং প্রচুর কিন্তু দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি উপকার লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে আমাদের সাথে থাকো। আর সিম্পল গাইডের প্লেলিস্ট অবশ্যই বলবো একবার ভিজিট করো। গ্রামার, টেক্সট রিডিং, রাইটিং স্কিল নিয়ে প্রচুর ভিডিও কিন্তু দেওয়া আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।